বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি, মটর ডালের বড়া। সঙ্গে থাকুন দেখার জন্য। এখন ঋতু পরিবর্তনের সময় এই সজনে ফুল খাওয়া ভীষণ উপকারী। প্রত্যেকের বাড়িতেই প্রায় কম বেশি করে প্রতিদিন সজনে ফুলের বিভিন্ন রকমের রেসিপি হচ্ছে। আজকে আমি আমার বাড়িতে ভিন্ন ধরনের এই চচ্চড়ি রান্না করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বেটে রাখা মটর ডালটাকে আমি ফেলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে আমরা মেখে নেব। এছাড়া মটর ডালটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর শিম কাটার সময় কিন্তু শিমের সুতোগুলো ফেলে দিতে হবে। আর ঝিরিঝিরি করে আমি শিম সহ বেগুন আর আলুটাও কেটে, আর এদিকে সজনা ফুলটাকে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। সেদিকে কড়াইতে তেলটা আমাদের গরম, তেলটা চারিদিকে বুলিয়ে এবার আমরা মটর ডালের বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে উল্টো পাল্টে আমরা এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে পাঁচ ফোড়ন। এদিকে ফোড়নটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, যেন একটু কালচে পড়ে যায়, তাহলে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি কেটে রাখা বেগুন, আলু আর শিমটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি সজনা ফুলটা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে কষানো। এবার আমি জল কিন্তু খুব বেশি দেব, অল্প। এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময়, হালকা হাতে মিশিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। জলটা পুরোপুরি টেনে গেছে, সবজিটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে
সামান্য একটু রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই জিরে গুঁড়োটা দেওয়ার জন্য খেতে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। তৈরি হয়ে গেল সজনা ফুলের চচ্চড়ি, মটর ডালের বড়া। রান্নাটা আমার পুরো